আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাওয়া ফুড রেস্টুরেন্টে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি। একবার এইভাবে চিকেন গ্রিল খেয়ে দেখুন, খেতে দারুণ স্বাদ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে বিভিন্ন প্রকার মশলা নিয়ে জিরা, ধনিয়া, কালো এলাচ, সাদা এলাচ, ত্রিফল, জায়ফল, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ত্রী, দারচিনি, শাহি জিরা, তেজপাতা। এই মশলাগুলো এখন একত্রে ভেজে নিতে হবে। এখন এগুলো ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। এই মশলাগুলো দিয়ে যে কোনো ধরনের কাচ্চি রান্না করা যাবে, সাথে গরুর মাংস রান্না করা যাবে। এবার এখানে 1.5 কেজির মতো একটি চিকেন নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখন হাতে বানানো গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এর মধ্যে অবশ্যই আপনারা আদা রসুন বাটা দিতে ভুলবেন না। এখন মশলাগুলো দিয়ে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন মশলা মাখানো শেষে মাংসের উপরে এভাবে পলিথিন দ্বারা মুড়িয়ে রেখে দিতে হবে 3 ঘন্টার জন্য। অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ঠিক 3 ঘন্টা পরে চুলে একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। এবার তেলের উপরে এভাবে চিকেনটা বসিয়ে দিতে হবে এবং সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চিকেন গ্রিল হয়ে গেছে। এখন এটি খাওয়ার জন্য একটি মশলা বানাতে হবে। প্রথমে এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মতো পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপর চিকেন ম্যারিনেট করার পর যে মশলাগুলো ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, সাথে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস ও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস।
পেঁয়াজ ভাজা শেষ, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানানো মশলা। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন গ্রিল দিয়ে এই মশলাটি খেতে হয় দারুণ স্বাদের। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।